নমস্কার। সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই রামকৃষ্ণ মঠ ও মিশনের পূজা ফেসবুক পেজে। রামকৃষ্ণ মঠ ও মিশনের পূজা ফেসবুক পেজে আজকে আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ অনুধ্যান শুনি। আজকে আমাদের ঠাকুরের গুরুভাবে মথুরানাথের প্রতি কৃপা সেই প্রসঙ্গের দ্বিতীয় পর্ব। ঠাকুর মায়ের শ্রীচরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে শ্রী গুরুদেবকে স্মরণ করে আমরা শুরু করছি আজকের প্রসঙ্গ। আমাদের ভক্ত বন্ধুরা একে একে সমবেত হচ্ছেন, তাহলে আমরা প্রসঙ্গে চলে আসি। আর আগামীকাল সরস্বতী পুজো, এক বিশেষ আনন্দের দিন, এবং আমাদের সকলের মনের মধ্যে সেই মধুর ধ্বনি মা মা ধ্বনি নিশ্চয়ই ধ্বনিত হচ্ছে। ও সারদা সরস্বতী জ্ঞান দিতে এসেছে, এই কথা তো আমরা সর্বক্ষণ চিন্তা করবার চেষ্টা করছি। সুতরাং আগামীকাল সকলে যেন আমরা মায়ের চরণে নিজেদের আত্মনিবেদন করতে পারি, নিজেদের সমর্পণ করতে পারি, আর মায়ের কাছে জ্ঞান, ভক্তি, বিবেক, বৈরাগ্য প্রার্থনা। শুভ সন্ধ্যা মিনুদি, চিনুদি, তৃপ্তি, সনেট রয়, শর্মিলাদি, সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানিয়ে শুরু করছি আজকের প্রসঙ্গ। শুভ সন্ধ্যা শুভ্রা। মথুরের ভক্তি বিশ্বাস আমাদের চোখে অদ্ভুত বলে প্রতীত হলেও তা যে নানাভাবে ঠাকুরকে যাচাই করে নেবার ফলেই উপস্থিত হয়েছিল সে বিষয়ে আর সন্দেহ নেই। মথুর ধন সম্পদ দিয়ে, সুন্দরী রমণী দিয়ে, নিজেরও বাড়ির সকলের উপর অকুণ্ঠ প্রভুত্ব দিয়ে ঠাকুরের আত্মীয়বর্গ যথা হৃদয় প্রভৃতির জন্য অকাতরে অর্থব্যয় করে সকলভাবে ঠাকুরকে যাচিয়ে দেখেছিলেন। ইনি অপর সাধারণের মতো বাইরের কিছুতেই ভুলবেন না, কিছুতেই তিনি যে ভুলবেন না, কিছুতেই যে তিনি ভোলেন না, এইটা মথুরবাবুকে বিস্মিত করেছিল। বাহ্যিক ভাবভক্তির কপট আবরণ এর সূক্ষ্ম দৃষ্টির কাছে অধিকক্ষণ আত্মগোপন করে রাখতে পারে না, আর নরহত্যা মতো দুষ্কর্ম করেও মন মুখ এক করে যথার্থ সরলভাবে যদি কেউ তার শরণ গ্রহণ করে তবে তার 7 খুন মাপ করে তাকে সাদরে গ্রহণ করেন। শুধু তাই নয়, দিন দিন উচ্চ লক্ষ্য চেনবার ও ধরবার সামর্থ্য দেন, এবং কি এক বিচিত্র শক্তি বলে তার জন্য অসম্ভব সম্ভব হয়ে দাঁড়ায়। অর্থাৎ আমরা মথুরবাবুর কাছে ঠাকুরের যে সময়টার কথা আমরা শুনি, যখন মথুরবাবু আছেন, ঠাকুরের সেই সময়কার কথাগুলো যদি আমরা শুনি তাহলে জানতে পারি যে একবার এক ডাকাত, ঠাকুর এবং হৃদয় এরা কোথাও একটা থেকে ফিরছিলেন, সেই ডাকাতের হাতে পড়েছেন। ডাকাতরা তখন যেরকম সেই সময়কার ডাকাতরা ছিল রণপা পরা, রণপা পরে তারা এক স্থান থেকে আরেক স্থানে খুব দ্রুত যাতায়াত করতে পারত। আবার একথাও আমরা জানি ডাকাতদের মধ্যে সেই যুগে এক অদ্ভুত কালী ভক্তি ছিল, সে কথাও আমরা জানি। তো যাই হোক, ঠাকুরের কাছে যখন হৃদয়দের কাছে যখন কিছুই নেই, তখন ডাকাতরা বলছে যে তাহলে কি করব তোমাদের? তখন বলছে কি আর করবে বাবা, দেখছো তো আমাদের কাছে কিছুই নেই, তবে তোমাদের পাওনা আমি দিয়ে দেবো, তুমি দক্ষিণেশ্বরে যেও। তা ডাকাত সে ভাবলে বুঝি হয়তো সেখানে গিয়ে কোনো বড় লোকের বাড়ির পুরোহিত হবেন, সেখান থেকে কিছু পাওয়া যাবে। তারপরে সত্যিই সেই ডাকাত এসেছিলেন, এবং পরবর্তীকালে শোনা যায় ঠাকুর তাকে পরমার্থ দান করেছিলেন। আমরা তো সবাই অর্থের জন্যই উন্মুখ হয়ে থাকি, আর ঠাকুর
সেই জায়গায় পরমার্থ দান করে তাদের কৃতার্থ করেছিলেন। তাই মথুরবাবুর প্রসঙ্গে বলা হচ্ছে যে নরহত্যাদি দুষ্কর্ম করেও তার 7 খুন মাপ হয়ে তাকে সাদরে গ্রহণ করবার মতন আশ্চর্য ঘটনা মথুরবাবু ঠাকুরের ক্ষেত্রে দেখেছেন, যেটা আর সাধারণ ক্ষেত্রে এক প্রকার অসম্ভব বলেই আমরা ভেবে থাকি। কিন্তু মন মুখ এক করে যথার্থ সরলভাবে যদি কেউ তার শরণ গ্রহণ করে, তবে তাকে তিনি এইভাবেই গ্রহণ করেন, কোনো কপটাচারীকে তিনি গ্রহণ করেন না। ঠাকুরের সঙ্গে থেকে এবং তারপর সেই ডাকাতদের ক্ষেত্রে আর একটা কথা, যে একজনকে রানী রাসমণির প্রহরী মানে সিকিউরিটি গার্ড হিসেবে রাখা হয়েছিল, আর একজন সে মাতৃসঙ্গীত গাইতো বসে বসে, এবং এক প্রকার মাতৃসঙ্গীত গাইতে গাইতে মাতৃভাবে ভরপুর হয়ে থাকতো, এবং ডাকাতিও সে ছেড়ে দেয়। ঠাকুরের সঙ্গে থেকে এবং ভাব সমাধিতে তার অসীম আনন্দ অনুভব দেখে বিষয়ী মথুরানাথেরও একসময় ইচ্ছা হয়েছিল ব্যাপারটা কি একবার দেখবে ও বুঝবে। মথুরের তখন হৃদয়ে দৃঢ় ধারণা হয়েছে বাবা ইচ্ছা মাত্রেই ওই রকম করে দিতে পারেন, কারণ শিব বলো, কালী বলো, ভগবান বলো, কৃষ্ণ বলো, রাম বলো, সবই তো উনি নিজে। তবে আর কি, কৃপা করে কাউকেও নিজের কোনো মূর্তি যে দেখাতে পারবেন, তা আর বিচিত্র কি। বাস্তবিক এ এক কম অদ্ভুত ব্যাপার নয়। ঠাকুরের দর্শন লাভের পর যারাই তার সঙ্গে ঘনিষ্ঠভাবে মিশেছে, তাদেরই ক্রমে ক্রমে মনে এইরূপ ধারণার উদয় হতো। লিখছেন স্বামী শারদানন্দজি মহারাজ, শরৎ মহারাজ। শুভ সন্ধ্যা নিবেদিতা, রিমা, জয়শ্রী, সংযুক্তা, স্বপ্নাদীপ, বিলাসপুরের দিদি রূপাকেও দেখতে পাচ্ছি। শুভ সন্ধ্যা রূপা। তার ইচ্ছায় অসম্ভব সম্ভব হয়, একথা সকলেরই বোধে এসে যেত, উদয় হতো। উনি ইচ্ছা মাত্রই ধর্মজগতের সমস্ত সত্যই কাউকেও উপলব্ধি করিয়ে দিতে পারেন। আধ্যাত্মিক শক্তি ও নিজ পূত চরিত্র বলে একজনের প্রাণেও ঐরূপ ভাবের উদয় করতে পারা কঠিন, তো অনেকের প্রাণে এ এক বড় আশ্চর্যের ব্যাপার নয় কি? তা কেবল এক অবতার পুরুষেই সম্ভব। তাদের অবতারত্বের বিশিষ্ট প্রমাণসমূহের মধ্যে এ একটি কম প্রমাণ নয়। আর এ মিথ্যা শঠতা ও প্রতারণার রাজ্যে তাদের নামে অনেক ভেল জুয়াচুরি চলবে দেখতে পেয়ে তারা সকলের সমক্ষে ডঙ্কা মেরে বলে যান, আমার অদর্শনের পর অনেক ভণ্ড আমি অবতার, আমি দুর্বল জীবের শরণ ও মুক্তিদাতা বলে তোমাদের সম্মুখে উপস্থিত হবে। সাবধান, তাদের কথায় ভুলো না। কিন্তু ঠাকুর শ্রীরামকৃষ্ণ কোনোদিন এমন কথা কারো কাছে বলেননি। উল্টে তিনি বলছেন, আমি সকলের দাসের দাস, আমি তাদের চরণের রেণুর রেণু। তো মথুরের মনে এই রকম ভাবের উদয় হওয়া মাত্র ঠাকুরকে গিয়ে তিনি ধরলেন, বললেন, বাবা, আমার যাতে ভাব সমাধি হয় তা তোমায় করতেই হবে। শুভ সন্ধ্যা রূপা, আমার যাতে ভাব সমাধি হয় তা তোমাকে করে দিতেই হবে। ঠাকুর এরকম স্থলে অনেক সময় যেমন বলতেন সেরকমই বলেছিলেন, এটা আমরা বেশ ধারণা করতে পারি। বলছেন স্বামী শারদানন্দজি, শরৎ মহারাজ বললেন, হরে কালে হবে, কালে হবে। একটা বিচি পোতা মাত্রই কি গাছ হয়ে তার ফল খেতে পাওয়া যায়? কেন, তুই তো বেশ আছিস, এদিক ওদিক দুদিক চলছে। ওসব হলে এদিক থেকে মন উঠে যাবে, মানে সংসার থেকে মন উঠে যাবে, তখন
তোর বিষয় আশয় এসব রক্ষা করবে কে? 12 ভূতে সব যে লুটে খাবে, তখন কি করবি? ওসব কথা সেদিন শোনে কে? মথুর একেবারে নাছোড়বান্দা, বাবাকে ভাব সমাধি করে দিতেই হবে। ওই রকম বোঝানোয় ফল হলো না দেখে ঠাকুর আর 1 গ্রাম চড়িয়ে ধরলেন। বললেন, ওরে, ভক্তেরা কি দেখতে চায়? তারা সাক্ষাৎ সেবাই চায়। দেখলে শুনলে ঐশ্বর্য জ্ঞানে ভয় আসে, ভালোবাসা চাপা পড়ে যায়। শ্রীকৃষ্ণ মথুরায় গেলে গোপীরা বিরহে আকুল। শ্রীকৃষ্ণ তাদের অবস্থা জেনে উদ্ধবকে বুঝতে পাঠালেন। উদ্ধব জ্ঞানী কিনা, বৃন্দাবনের কান্নাকাটি ভাব, খাওয়ানো পরানো, এসব তো উদ্ধব বুঝতে পারত না। গোপীদের শুদ্ধ ভালোবাসাটাকে মাইক ও ছোট বলে দেখত। মানে মায়া এটাও একটা খেলা। তো তারও দেখে শুনে শিক্ষা হবে, সেও এক কথা। এই জন্যই উদ্ধবকে পাঠানো হলো। উদ্ধব গিয়ে গোপীদের বোঝাতে লাগলো, তোমরা সব কৃষ্ণ কৃষ্ণ বলে অমন করছো কেন? হা কৃষ্ণ হা কৃষ্ণ করে যে কাঁদছো, তার মানে কি? জানো তো তিনি ভগবান, সর্বত্র আছেন। তিনি মথুরায় আছেন আর বৃন্দাবনে নেই? এটা তো হতে পারে না। অমন করে হা হুতাশ না করে একবার চক্ষু মুদে দেখো দেখি, দেখবে তোমাদের হৃদয় মাঝে সেই নবঘন শ্যাম মুরলী বদন বনমালী সর্বদা রয়েছেন। এমন অনেক কথা উদ্ধব, তিনি তো জ্ঞানী, তিনি বলতে লাগলেন। তাই শুনে গোপীরা বলেছিল, উদ্ধব, তুমি কৃষ্ণ সখা, জ্ঞানী, তুমি এসব কি কথা বলছো? আমরা কি ধ্যানী না জ্ঞানী, না ঋষিমুনির মতো জপ তপ করে তাকে পেয়েছি? আমরা যাকে সাক্ষাৎ সাজিয়েছি গুজিয়েছি, খাইয়েছি পরিয়েছি, ধ্যান করে তাকে আবার ওইসব করতে হবে? সে কি কথা! আমরা তা কি আর করতে পারি গো? যে মন দিয়ে ধ্যান জপ করব, সে মন আমাদের থাকলে তো তা দিয়ে ওইসব করব। সে মন যে অনেক দিন হলো কৃষ্ণ পাদপদ্মে অর্পণ করেছি। আমাদের বলতে আমাদের কি আর কিছু আছে যে তাইতে অহং বুদ্ধি করে জপ করব? উদ্ধব তো শুনে অবাক। তখন সে গোপীদের কৃষ্ণের প্রতি ভালোবাসা যে কত গভীর ও কি বস্তু তা বুঝতে পেরে তাদের গুরু বলে প্রণাম করে চলে এলো। এতেই দেখো না, ঠিক ঠিক ভক্ত, তাকে দেখতে চায়, তার সেবাতেই তার পরমানন্দ। তার অধিক দেখা শোনা সে চায় না গো, তাতে তার ভাবের হানি হয়। এতেও যখন মথুর বুঝলেন না, তখন ঠাকুর বললেন, তা কি জানি বাবু, মাকে বলবো, তিনি যা হয় করবেন। আমরা সেই 1886 সালের 1 জানুয়ারির কথাটা যদি একবার ভাবি, সেই দিন ঠাকুরের পার্ষদ যারা, তারা কিন্তু ঠিক এমনটি। তারা যখন দেখলেন তাদের প্রভু, তাদের ঠাকুর, তিনি গৃহী ভক্তদের নিয়ে বেশ আনন্দ করছেন, আজ আর 5 দিনের থেকে বেশ একটু সুস্থ আছেন, নিচে গেছেন, তখন কিন্তু তাদের গৃহী ভক্তরা ডাকাডাকি করলেও তারা ওপর থেকে দেখে নিশ্চিন্ত হয়েছেন। তারা কেউ এলেন না। তারা ভাবলেন, যাক, এই সময়ে আমরা বরং ঘরটা একটু পরিষ্কার করে ফেলি, একটু দরজা জানলা খুলে হাওয়া বাতাস চালিয়ে নি ঘরে। আজকের যে কাশীপুর উদ্যানবাটির যে রূপ, তখন তো আর তা ছিল না। তখন একটা দোতলা বাড়ি, ভাড়া বাড়ি যেমনটি হয় আর কি, অতি সাদামাটা। ঠাকুরের যে একেবারে ঐশ্বর্যবিহীন লীলা, তাই অমনি সাদামাটা ভাড়া বাড়িতে স্বয়ং পূর্ণ ব্রহ্ম নারায়ণ রোগশয্যায় শায়িত। তিনি নেমে এসে জগতের কুলকুণ্ডলিনী জাগিয়ে দিচ্ছেন।
এসব কে বুঝবে? আমরা এইটুকু যদি কণা মাত্রও বুঝতে পারি, ভাবতে পারি, আমাদের গুরুদেব সব সময় বলতেন জীবকে আর কিচ্ছু করতে হবে না। সেই অবতার লীলা অনুধ্যান করতে করতে জীব এবার উত্তীর্ণ হয়ে যাবে। তার কয়েকদিন পরেও মথুরের হঠাৎ একদিন ভাব সমাধি। ঠাকুর বলতেন আমাকে ডেকে পাঠিয়েছে। গিয়ে দেখি যেন সে মানুষ নয় গো, চক্ষু লাল, জল পড়ছে, ঈশ্বরীয় কথা কইতে কইতে কেঁদে ভাসিয়ে দিচ্ছে, আর বুক থরথর করে কাঁপছে। আমাকে দেখে একেবারে পা দুটো জড়িয়ে ধরে বললে, ঘাট হয়েছে বাবা, ঘাট হয়েছে। আজ 3 দিন ধরে এই রকম বিষয় কর্মের দিকে চেষ্টা করলেও কিছুতে মন যায় না, সবখানে খারাপ হয়ে গেল। তোমার ভাব তুমি ফিরিয়ে নাও, আমার চাই নে। বললুম, কেন? তুই যে ভাব হোক বলেছিলি। তখন সে বললে, বলেছিলুম, আনন্দও আছে, কিন্তু হলে কি হয়, এদিকে যে সব যায়। ফিরিয়ে নাও আমার বাবা, ও তোমার ভাব তোমাকেই সাজে, আমাদের ওসবে কাজ নেই। এসব কি আমাদের সাজে বাবা? তখন আমি হাসি আর বলি, তোকে তো এ কথা আগেই বলেছি। সে বললে, হ্যাঁ বাবা, কিন্তু তখন কি আর অত শত জানি যে ভূতের মতো এসে ঘাড়ে চাপবে, আর তার গোয়ে আমার 24 ঘন্টা ফিরতে হবে, ইচ্ছা করলেও কিছু করতে পারবো নি। তখন তার বুকে আবার হাত বুলিয়ে দিই। এই হচ্ছে মথুরবাবুর কথা। ঠিক একই ঘটনা ঘটেছিল 1886 সালের 1 জানুয়ারি। সেই সময়ও অমনি করে বলেছিলেন ভক্তেরা, অনেক ভক্ত, যে ঠাকুর তুমি আমার এ কি করলে? সে নরেনও যেমন প্রথম দিন বলেছিল যে কি করলে, আমার মা আছে, আমার ভাই বোন আছে। ঠিক 86 সালের 1 জানুয়ারিও সেই ভক্তের নামটা এই মুহূর্তে মনে পড়ছে না, তিনিও বলেছিলেন 3 দিন। অক্ষয় সেন, তিনিও একজন, এরকম 2-3 জন, তারা অনর্গল হাসছেন, অনর্গল তাদের এক অদ্ভুত বিচিত্র দশা, সেই দশা তারা ধারণ করে রাখতে পারছেন না। তা ঠাকুর তখন তাদের কৃপা করে আবার স্বাভাবিক করে দেন। বাস্তবিক ভাব বা সমাধি হলেই হয় না, তার বেগ সহ্য করতে, তাকে রক্ষা করতে পারে কটা লোক। এতটুকু বাসনার পশ্চাৎ টান থাকতে তা পারা অসম্ভব। ঈশ্বরীয় পথের পথিককে শাস্ত্র সেজন্যই পূর্ব হতেই নির্বাসনা হতে বলেছেন। একমাত্র ত্যাগ বৈরাগ্যই অমৃতত্ব দিতে সমর্থ। ক্ষণিক ভাবোচ্ছ্বাসে নিম্নাঙ্গের সমাধি হলো, কিন্তু ভিতরে ধন হোক, মান হোক ইত্যাদি বাসনার রাশি গজগজ করছে, এরূপ লোকের ওই ভাব কখনোই স্থায়ী হয় না। বিবেক চূড়ামণিতে আচার্য শঙ্কর যেমন বলছেন, যথার্থ বৈরাগ্যরূপ সম্বল অগ্রে সংগ্রহ না করিয়া ভবসমুদ্রের পারে যাইবার জন্য যাহারা অগ্রসর হয়, বাসনা কুম্ভীর তাহাদের ঘাড়ে ধরিয়া ফিরাইবার বলপূর্বক অতল জলে ডুবাইয়া দেয়। আমরা যদি উপযুক্ত শক্তি অর্জন না করে একটা ভারী পাথর তুলতে যাই, যা হবে। আমার গুরুদেব বলেছিলেন, গুরুদেবের কাছে এইসব বইগুলো পড়তে পড়তে গিয়ে ওরকম করে যা হয় আর কি, মানে মূর্খের মতন বায়না করে করে বলেছিলাম, গুরুদেব আপনি আমাকে এই অনুভূতিগুলো করে দিন। গুরুদেব আমায় বলছেন, ওরে তোকে যদি আমি এখন 10 তলায় ছুঁড়ে দিই কি হবে বলতো? হাত পা ভেঙে অজ্ঞান হয়ে যাবি, ঠিক কি না? একটু একটু করে হবে। হ্যাঁ, এখন গুরু কৃপা, গুরু অশেষ কৃপা, অহৈতুকী কৃপা। তিনি কি করেন? ওই যে বলা আছে ভাগবতে, তিনি, তার কথা যদি আমরা শুনি, আর যদি নাও শুনি, বহু সময় তিনি নিজে শুনিয়ে আমাদের মনের মালিন্য ঝাড়ুদারের মতো ঝাড় দেন। তিনি আমাদের মনের মালিন্য দূর করেন। গুরুদেব বলতেন, তোদের মনের ঘরে আমি ঝাড় দিই। এই কথাটা শুনে তখনও হাসি পেয়ে যেত।
তা তিনি এতটাই অহৈতুকী কৃপাপরায়ণ, তার কিসের দায়? সেই ভালোবাসা এলে, ওই যেমন শারদেশ্বরী আশ্রমের বাণীমা, একদিন ওরকম পাঠ হচ্ছে দুর্গামা কক্ষে, বাণীমা বলছেন যে কি মুশকিল বলো তো, তার কোথায় কে শুনছে, এই শুনে শুনে তার মনের ঘরে ঝাড় দিতে হচ্ছে। কি কষ্ট বলো দিকিনি। মানে এই ভাব হচ্ছে ওই ব্রজগোপী শ্রী রাধিকার ভাব। তো এইভাবে গুরু কৃপাই আমাদের হয়তো একটা দুটো স্টেপ এগিয়ে নিয়ে যায়। তিনি হাত ধরে শুধু না, কখনো কোলে করেও পার করে দেন, কিন্তু তারপর নিজেকেও শক্তি অর্জন করবার একটু প্রচেষ্টা, বাকিটা তো তিনি করে দেন, সে কথাও তিনি দিয়ে রেখেছেন। বাস্তবিক কতই না ওইরূপ দৃষ্টান্ত আমরা ঠাকুরের কাছে দেখেছি। কাশীপুরের বাগানে ঠাকুর তখন অবস্থান করছেন। একদিন কয়েকজন বৈষ্ণব ভক্ত একটি উন্মনা যুবককে সঙ্গে নিয়ে উপস্থিত। এদের আগে আমরা কখনো আসতে দেখিনি। আসবার কারণ, সঙ্গী যুবকটিকে একবার ঠাকুরকে দেখাবেন এবং তার আধ্যাত্মিক কি অবস্থা সহসা উপস্থিত হয়েছে সে বিষয়ে ঠাকুরের মতামত শুনবেন। ঠাকুরের কাছে সংবাদ দেওয়া গেল। যুবকটিকে দেখিলাম বুক ও মুখ লাল, দীনভাবে সকলের পদধূলি গ্রহণ করছে। ভগবানের নামে ঘন ঘন কম্পন ও পুলক, এবং দু নয়নে অবিশ্রান্ত জলধারা বইছে। চোখ দুটো লাল, কিঞ্চিত স্ফীতও বটে। দেখতে শ্যামবর্ণ, না স্থূল না কৃশ, মুখমণ্ডল অবয়বদি সুশ্রী, কিন্তু অতটা মনে পড়ে না স্থূল না কৃশ। তবে সুশ্রী এবং সুগঠিত, মস্তকে শিখা, পরিধানে একখানি মলিন সাদা ধুতি, গায়ে উত্তরীয় ছিল না বলেই মনে হয়, পায়ে জুতা নাই, এবং শরীর সংস্কার বা রক্ষার বিষয়ে একেবারে উদাসীন। শুনলাম হরি সংকীর্তন করতে করতে একদিন সহসা এই রকম উত্তেজিত অবস্থা উপস্থিত হয়। তদবধি আহার এক প্রকার নেই বললেই হয়। আহার নেই, নিদ্রা নেই, ভগবান লাভ হলো না বলে দিন রাত কান্নাকাটি ও ঘুমে গড়াগড়ি। আজ কয়েকদিন হয়ে গেল এরকম। আধ্যাত্মিক ভাবসমূহের আতিশয্যে মানব শরীর যে সকল বিকার এসে উপস্থিত হয়, মানব শরীরে সে বিষয়ে ধরবার ও চেনবার শক্তি ঠাকুরের যেমন দেখেছি, এমন আর কোথাও দেখিনি। গুরু গীতা দিতে শ্রী গুরুকে ভবরোগ বৈদ্য ইত্যাদি শব্দে অভিহিত করা হয়েছে। তার ভিতর যে এত গূঢ় অর্থ আছে, তা ঠাকুরের পূর্ণ দর্শন লাভের পূর্বে একটুও বুঝিনি। শ্রী গুরু যে বাস্তবিকই মানসিক রোগের বৈদ্য এবং ভিন্ন ভিন্ন আধ্যাত্মিকভাবে মানব মনে যে যে বিকার এসে উপস্থিত হয়, তা দেখা মাত্র চিনে লক্ষণ ধরে ধরে অনুকূল হলে যাতে সাধকের মনে সহজ হয়ে দাঁড়ায় এবং তাতে উচ্চতর ভাব সোপানে যাতে তাকে আরোহণ করাবার ক্ষমতা দেয়, তার এরূপ ব্যবস্থা করে দেন, এবং প্রতিকূল বুঝলে তা যাতে সাধকের অনিষ্ট সাধন না করে ধীরে ধীরে অপনীত হয়ে যায় সে বিষয়েও ব্যবস্থা করেন। একথা পূর্বে কিছুই জানা ছিল না। ঠাকুরকে প্রতিদিন এরকম করতে দেখেই মনে সে কথার দৃঢ় ধারণা হয়েছে। বলছেন স্বামী শারদানন্দজি মহারাজ, শরৎ মহারাজ, দেখেছি পূজ্যপাদ স্বামী বিবেকানন্দের প্রথম নির্বিকল্প সমাধি লাভ হলে অমনি ঠাকুর ব্যবস্থা করছেন, তুই এখন কয়েকদিন কারো হাতে খাসনি, নিজে রেঁধে খাস। এ অবস্থায় বড়জোর নিজের মার হাতে খাওয়া চলে, অপর কারো হাতে খেলেই ওই ভাব নষ্ট হয়ে যায়। পরে ওইটে সহজ হয়ে দাঁড়ালে তখন আর ভয় নেই। গোপালের মার বায়ুবৃদ্ধিতে শারীরিক যন্ত্রণা দেখে বলছেন,
ও যে তোমার হরিবাই, ও গেলে কি নিয়ে থাকবে? ও থাকা চাই, তবে যখন বিশেষ কষ্ট হবে তখন যা হোক কিছু খেও। জনৈক ভক্তের বাহ্যিক শৌচে অত্যন্ত অভ্যাস ও অনুরাগের জন্য শরীর ভুলে মন একেবারে ঈশ্বরে তন্ময় হয় না। এটা দেখে গোপনে ব্যবস্থা করছেন, লোকে যেখানে মলমূত্র ত্যাগ করে সেইখানকার মাটিতে তুমি একদিন ফোঁটা পরে ঈশ্বরকে ডেকো। একজনের সংকীর্তনে উদ্দাম শারীরিক বিকার তার উন্নতির প্রতিকূল দেখে তিরস্কার করে বলছেন, শালা, আমায় ভাব দেখাতে এসেছেন? ঠিক ঠিক ভাব হলে কখনো এমন হয়? ডুবে যায়, স্থির হয়ে যায়। ও কি, স্থির হ, শান্ত হয়ে যা। অপর সকলকে লক্ষ্য করে বলছেন ঠাকুর, এসব কেমন জানো? যেমন ওই 1 ছটাক দুধ কড়াই করে আগুনে বসিয়ে ফোটাচ্ছে, মনে হচ্ছে যেন কতই দুধ, 1 কড়া। তারপর নামিয়ে দেখো দেখি, একটুও নেই, যেটুকু দুধ ছিল সব কড়ার গায়েই লেগে গেছে। একজনের মনোভাব বুঝে বলছেন, যা শালা, খেলে পড়েলে সব করেলে, কিন্তু কোনোটাই ধর্ম করছিস বলে করিসনি, ইত্যাদি কত লোকের কত কথাই বা বলবো। সেই যুবককে দেখে এক্ষেত্রে ঠাকুর বলছেন, এ যে দেখছি মধুর ভাবের পূর্বাভাস, কিন্তু এ অবস্থায় এর থাকবে না, রাখতে পারবে না। এ অবস্থা রক্ষা করা বড় কঠিন। স্ত্রীলোককে ছুঁলেই এ ভাব আর থাকবে না, একেবারে নষ্ট হয়ে যাবে। যাই হোক, আগন্তুক ভক্তগণ ঠাকুরের কথায় যুবকটির যে মাথা খারাপ হয়নি এই বিষয়টি জেনে কথঞ্চিত আশ্বস্ত হয়ে গেলেন। তারপর কিছুকাল গত হলে সংবাদ পাওয়া গেল ঠাকুর যা বলেছিলেন তাই হয়েছে, যুবকটির কপাল ভেঙেছে। সংকীর্তনের ক্ষণিক উত্তেজনায় সে ভাগ্যক্রমে যত উচ্চে উঠেছিল, হায় হায়, ভাবাবসাদে দুর্ভাগ্যক্রমে আবার ততই নিম্নে নেমেছে। পূজ্যপাদ স্বামী বিবেকানন্দ ওই রকম হবার ভয়েই সর্বদা জ্ঞান মিশ্রা ভক্তিরই পক্ষপাতী ছিলেন এবং ওইরূপ ভক্তির অনুষ্ঠান করতে শিক্ষা দিতেন। অর্থাৎ ভক্তিতে একেবারে উদ্বাহু নৃত্য করা আর হৈ হৈ করা, হুজুগে মেতে ওঠা কখনো নয়, কারণ সেই ভাব হয়তো অতি ক্ষণিকের হবে। ঠাকুর বলছেন, যেমন তপ্ত চাটুতে জলের ছিটে চড়বড় চড়বড় করে উঠল, তারপরেই মিলিয়ে গেল। ভাব স্বামীজি বলছেন যেটা জ্ঞান মিশ্রা ভক্তি, সৎ অসৎ বিচার করে করে সেই ভক্তিকে স্থায়ী এবং গভীর করা। আমাদের গুরুদেব বলতেন যে ভক্তি হচ্ছে একটা ঘনীভূত রূপ, ঘনীভূত ভাব, সেটা অন্তরে নির্জনে দই পাতার মতো সেটিকে বসাতে হয়, আধ্যাত্মিক গর্ভ ধারণ করতে হয়, লালন করতে হয়। আজকে আমরা এই অবধি শুনলাম, কারণ আমাদের সকলেরই বাড়িতে তো কিছু পূজার আয়োজন এবং কাজ থাকে। আর সরস্বতী পুজোর দিন আমার দীক্ষা লাভের দিন, সে বহু বহু বছর তার কৃপা লাভ করেও তার কৃপার আলোতেই পথ চলা। তাহলে আজকে আমরা আপাতত বিদায় নিচ্ছি। আবার আশা করছি আগামীকাল সন্ধেবেলা আমরা একটু মায়ের কথা শুনব, কারণ কালকে সরস্বতী পুজো, আমাদের গুরুদেবের কথাও একটু শুনব। জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ, জয় রাম।